আজকে পড়ব ৩১ নাম্বার অধ্যায় সামশিক ইলগুয়া ৩১ নাম্বার অধ্যায়। তাহলে সামশিপ অর্থ ৩০ আর ইল মানে ১, তাহলে ৩১ নাম্বার অধ্যায়। উরি আমাদের খৈহিয়াং উন, খৈহিয়াং অর্থ দেশের বাড়ি আর উন হচ্ছে পার্টিকেল। তাহলে আমার দেশের বাড়ি সউল বোদা, সউল হচ্ছে কোরিয়ার রাজধানী, যার নাম কি বলে সিউল, সিউল বোদা। এই বোদা অর্থ থেকে বা চেয়ে, তাহলে সউলের সে খঙ্গিগা বাতাস, মালগায়ো, মালগায়ো অর্থ পরিষ্কার। তাহলে উরি খৈয়াঙ্গুন আমার দেশের বাড়ির আবহাওয়া সউল বোদা সিউলের চেয়ে খঙ্গিগা মালগায়ো বাতাস পরিষ্কার। তাহলে আমরা এই পর্ব থেকে আজকে শিখব হাকসু বান্নে পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য হচ্ছে আবহাওয়া সম্পর্কে বলা বা তুলনা করা। ব্যাকরণ আছে জিমান এবং বোদা, শব্দকোষ আবহাওয়া, নগরের বৈশিষ্ট্য, তথ্য সংস্কৃতি কোরিয়ার প্রশাসনিক এলাকা সম্পর্কিত। তাহলে আমরা বরাবরের মতোই প্রথমে পড়ব শব্দকোষ। অহুই অর্থ শব্দকোষ, অহুই ইল শব্দকোষ ১, নালসি অর্থ আবহাওয়া। তাহলে এখানে যে শব্দমালা দেওয়া আছে সবগুলো কি আবহাওয়া সংক্রান্ত সম্পর্কে। তাহলে দেখুন আমি বলতেছি খিওন, খিওন তাপমাত্রা, ইয়ংসাং, ইয়ংসাং 0°C উপরের তাপমাত্রা, ইয়ংহা, ইয়ংহা 0°C নিচের তাপমাত্রা, শুদ্ধ, শুদ্ধ আর্দ্রতা, সৈগোখিওন, সৈগোখিওন সর্বোচ্চ তাপমাত্রা, সৈজোখিওন, সৈজোখিওন সর্বনিম্ন তাপমাত্রা, খিওনি নোফদা, খিওনি নোফদা তাপমাত্রা বেশি, খিওনি নাদ্দা, খিওনি নাদ্দা তাপমাত্রা কম, খিওনি ওল্লাগাদা, খিওনি ওল্লাগাদা তাপমাত্রা বেড়ে যাওয়া, খিওনি নেরিওগাদা, খিওনি নেরিওগাদা তাপমাত্রা নেমে যাওয়া, ছুভাদা, ছুভাদা আর্দ্র, খঞ্জহাদা, খঞ্জহাদা শুষ্ক। তাহলে আমরা এই শব্দগুলো শেখার পরে আমরা কি করব, এটার সাথে মিলাবো। তাহলে এটা দেখেন এটি কি হবে, সই গোখিওন, সই গোখিওন তাহলে কি সর্বোচ্চ তাপমাত্রা। এটা হবে শুদ্ধ, শুদ্ধ আর্দ্রতা। তারপরে দেখেন এটা হবে সই জোখিওন, সইজ খিওন তার মানে কি সর্বনিম্ন তাপমাত্রা। ৪ নাম্বার দেখেন কি হবে, ৪ নাম্বার হবে ইয়ংহা, ইয়ংহা 0°C নিচের তাপমাত্রা। আর ৫ নাম্বার এটা হবে কি ইয়ংসাং, ইয়ংসাং 0°C উপরের তাপমাত্রা। তাহলে আমরা শব্দার্থ শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে গ্রামার। মনবাব ইল ব্যাকরণ ১, এই গ্রামারের নাম হচ্ছে জিমান, জিমান। তাহলে জিমান হচ্ছে ক্রিয়া বা বিশেষণ পদের সাথে বসে প্রথম বাক্য এবং সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশকারী শেষের বাক্য দুটি সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়। বিশেষ্য পদের সাথেও ব্যবহার করা যায়। তাহলে এখানে কি বলছে ভার্ব, ভার্ব এবং বিশেষণ, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে যার দোষ গুণ ধরা হয় তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এর পিছনে বসে এটা বসবে। তাহলে দেখেন, তাহলে বলছে কি দুইটা বাক্য, প্রথম বাক্য এবং পরেরটা কি বিপরীত বাক্যকে একসাথে কি করে দিবে, সংযুক্ত করে দিবে। তাহলে দেখেন এত কিছু যদি মনে না থাকে, এই জিমান, এই জিমানের বাংলা অর্থ হবে কিন্তু। কেমন, যেমন দেখেন যে আমি কর্মদিবসে, আমি কর্মদিবসে কাজ করি কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে কি করি, আমি বিশ্রাম করি। তাহলে দুইটি বাক্যের মাঝে জিমান বসে কি করতেছে, যে দুইটা সেন্টেন্সকে একত্রে সংযুক্ত করে দিচ্ছে এই জিমান। তাহলে জিমানের বাংলা অর্থ হবে কিন্তু। তাহলে এখানে বলছে সুরুশি, সুরু সাহেবের খৈয়াং দেশের বাড়ি, সুরুর দেশের বাড়ির ইয়েরুম গ্রীষ্মকালে নালশিকা আবহাওয়া অত্তেও কেমন। তাহলে শুরু আপনার দেশের বাড়ির
গ্রীষ্মকালীন আবহাওয়া কেমন? তাহলে এখানে বলতেছে সামশিপ দো কাজী, সামশিপ 30, দো কাজী, দো মানে কি ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, কাজী অর্থ পর্যন্ত, তাহলে 30 ডিগ্রি পর্যন্ত খিওনি তাপমাত্রা ওল্লা গাজিমান উঠলেও, 30 ডিগ্রি উঠলেও কিন্তু সুবদোগা আর্দ্রতা নাজাস কম থাকার কারণে মানি বেশি থব জি আনায়ও গরম নাই বা গরম অনুভূতি হয় না। যে আমার দেশে 30 ডিগ্রি এই পর্যন্ত তাপমাত্রা উঠলেও বা তাপমাত্রা হলেও আর্দ্রতা কম থাকার কারণে বেশি গরম নেই। ইন্দিকা সাহেবের খহিয়াং দেশের বাড়ি সউল হাগো, এই হাগো মানে কি সাথে বা মতো সউল হাগো, সউলের সাথে ফিসিত হেও, ফিসুত হাদা মানে কি একই রকম বা অনুরূপ। তার মানে বোঝাচ্ছে যে ইন্দিকা সাহেবের দেশের বাড়ি সউলের মতোই। বলছে আনিও না সউরে নুন সিউলে সারামি মানুষ মান, মান মানে কি বেশি, আর জিমান একটা কি গ্রামার, তাহলে জিমান দ্বারা কি বোঝাবে কিন্তু, তাহলে শহুরে জনসংখ্যা বেশি কিন্তু উড়ি খহিয়াঙে নুন আমার দেশের বাড়িতে সারামি মানুষ ফিরল তেমন অপসয় নেই। তাহলে আমার দেশে জনসংখ্যা বেশি কিন্তু শহরে জনসংখ্যা বেশি কিন্তু আমাদের দেশে জনসংখ্যা তেমন নেই। হানগুকে কোরিয়াতে ইয়োরোমন গ্রীষ্মকালে থপ জিমান, থপ মানে গরম, জিমান কিন্তু, তাহলে বলছে যে কোরিয়াতে গ্রীষ্মকালে গরম কিন্তু কেউরেনুন শীতকালে সোয়াইও, শীতকালে ঠান্ডা। তাহলে কোরিয়াতে গ্রীষ্মকালে গরম কিন্তু শীতকালে ঠান্ডা। ছুজুং এ নুন, ছুজুং মানে কি কর্মদিবস, সাপ্তাহিক কর্মদিবস, সাপ্তাহিক কর্মদিবসে হইসা এসো কোম্পানিতে ইর হাজিমান কাজ করি কিন্তু সুমার এসো সাপ্তাহিক ছুটির দিনে শিবের বাড়িতে ছুঁয়ো বিশ্রাম করি। তাহলে আমি সাপ্তাহিক কর্মদিবসে কোম্পানিতে কাজ করি এবং সাপ্তাহিক ছুটিতে বাড়িতে বিশ্রাম করি। হইসানুন কোম্পানি সিবেস বাড়ি থেকে মল, মল মানে দূরে, তাহলে কোম্পানি বাড়ি থেকে দূরে কিন্তু হইসা কাজে কোম্পানি পর্যন্ত খানুন যাওয়ার জিহাচরি ট্রেন, পাথার ট্রেন ইস্যস থাকার কারণে জয়ায়ুর সুবিধা। তাহলে আমার বাড়ি থেকে কোম্পানি দূরে কিন্তু কোম্পানি পর্যন্ত যাওয়ার রেল থাকার কারণে কি সুবিধা। তাহলে জিমানের ব্যবহার বুঝতে পেরেছেন? তাহলে ছবিগুলো দেখে শূন্যস্থান সঠিক বাক্য ব্যবহার করে কথোপকথন সম্পন্ন করুন। খরিমুল বকু ছবি দেখে জিমানুল জিমান সাইয়ং হেসো ব্যবহার করে থেয়াহুয়ারুল কথোপকথন অনসং হাসিও সম্পন্ন করুন। তাহলে 1 নম্বর দেখেন ইয়রুম, ইয়রুম মানে কি গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালে কি বৃষ্টি পড়তেছে। আর খিয়উল, খিয়উল মানে কি শীতকাল, শীতকালে দেখেন জমিকে শুকনো বা শুষ্ক। তাহলে এখানে বলছে হানগুগন কোরিয়াতে খিউরে দো শীতকালেও শুধু আর্দ্রতা থাকে, কোরিয়াতে শীতকালেও আর্দ্রতা থাকে। আনিও না ইয়োরুমেনুন গ্রীষ্মকালে কি হবে তাহলে সুবহাজিমান, যে সুবহাজিমান গ্রীষ্মকালে আর্দ্রতা থাকলেও কিন্তু খিওরে নুন শীতকালে সুবহাজি আনায় আর্দ্রতা নেই। তাহলে গ্রীষ্মকালে আর্দ্রতা থাকলেও শীতকালে আর্দ্রতা নেই। 2 নম্বর দেখেন এখানে বলছে থুয়ান সাহেব এর খহিয়াং দেশের বাড়ি নালসি নুন আবহাওয়া অত্তেও কেমন। তাহলে থুয়ান সাহেবের দেশের বাড়ির আবহাওয়া কেমন। তাহলে নাজে নুন, নাজদা মানে কি দিন, তাহলে নাজে নুন দিনের বেলায় থপজিমান, থপদা মানে কি গরম, তাহলে দিনের বেলায় গরম কিন্তু ভামে নুন রাতে শিউন হেও রাতের বেলা কি শীতল। তাহলে দিনের বেলায় গরম এবং রাতের বেলায় শীতল। তারপর দেখেন উন্দং হওয়ানুন ব্যায়ামের জুতা, উন্দং হওয়া মানে কি ব্যায়ামের জুতা, তাহলে উন্দং হওয়ানুন ব্যায়ামের জুতা ফিওন হাজিমান, ফিওন হাদা মানে কি সুবিধা, তাহলে ব্যায়ামের জুতা পরিধান করার সুবিধা কিন্তু খুদু নুন, খুদু মানে জুতা, ফুল ফেয়ন হেও জুতা অসুবিধাজনক। 2 নম্বর ওজনে নুন সকালে ফিগা বৃষ্টি, ওয়াজ্জিমান বৃষ্টি এসেছিল কিন্তু ছিগুমুন এখন আনোয় এখন আছে নাই, তার মানে সকালে বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই। সিজামুল বাজার, মলজিমান বাজার দূরে কিন্তু খংওনুন, খংওন মানে কি উদ্যান বা পার্ক,
খাক্কাবদা মানে কি কাছাকাছি, তাহলে বাজার দূরে কিন্তু পার্ক কাছাকাছি বা আশেপাশে। জনুন আমি গিটার মত মানে কি বোঝাবে না পারা, আর সিদা মানে কি বাজানো। তাহলে জনুন গিটারুল মদ সীমান, আমি গিটার বাজাতে পারি না কিন্তু ফিয়ানো সিল সুইসয় ফিয়ানো বাজাতে পারি। তাহলে এই যে সিদা মানে কি বাজানো, আর এই যে রিওল সুইদা এটা দ্বারা পারা বোঝাবে, তাহলে বাজাতে পারি। আমি গিটার বাজাতে পারি না কিন্তু পিয়ানো বাজাতে পারি। এখন আমরা পড়ব থেহোয়া ইল কথোপকথন ১। তাহলে সামশিপ ইলগোয়া ৩১ নম্বর অধ্যায়। উরি খহিয়াঙ্গন আমার দেশের বাড়ি, ছৌলবোদা সিউলের চেয়ে খঙ্গিগা বাতাস মালগায় পরিষ্কার। তাহলে থেহুয়া ইল কথোপকথন ১, এটা পড়ার আগে আমরা আগে বামের পিনে দেখব ছন্দ। ছন্দ মানে কি প্রায়, এই ছন্দ মানেও প্রায়, আবার চুম মানেও প্রায়, বলছে চুম পরিবর্তন করেও লেখা যায়। তাহলে ছিবেছ বাড়ি থেকে, হইচা কাজ কোম্পানি পর্যন্ত, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত, সামশিবন ৩০ মিনিট, ছন্দ প্রায়, খল্লিদা মানে কি লাগে, লাগা সময় লাগার ক্ষেত্রে। তাহলে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত প্রায় ৩০ মিনিট লাগে। হানগু গেছ কোরিয়াতে সান, সালদার থেকে এসেছে সান, সান মানে কি বসবাস করা। তাহলে কোরিয়াতে বসবাস করছি ইন নিয়ম ১ বছর, ছন্দ প্রায় থস্যই হবে। তার মানে আমি কোরিয়াতে বসবাস করছি প্রায় ১ বছর হবে বা ১ বছর যাবত। সিনগিহাদা মানে কি বিস্ময়কর, কোনো কিছু দেখে যখন বিস্মিত হবেন তখন এই শব্দটি ব্যবহার করা হয়। সিনগিহাদা অর্থ বিস্ময়কর। তাহলে ওইগুক ইন্দে, ওইগুক ইন্দে মানে কি বিদেশি হওয়া সত্ত্বেও, ওইগুক মানে কি বিদেশি, আর ইন্দে হওয়া সত্ত্বেও। তাহলে বিদেশি হওয়া সত্ত্বেও হানগুক কোরিয়ান সারাম কোরিয়ান মানুষের স্বরূপ মতো, হানগুক মারুল কোরিয়ান ভাষা হানিক্কা পাড়ায় সংমাল সত্যি সিনগিহেও বিস্মিত। তার মানে বোঝাচ্ছে যে বিদেশি হওয়া সত্ত্বেও কোরিয়ান ভাষা কোরিয়ান মানুষদের মতো পাওয়ার কারণে আমি বিস্মিত। টিভি থেকে মাসুল মানে কি জাদু, তাহলে মাসুরুল জাদু হানুন দেখার ফসল বিষয়টি হুয়ানমুন্দে দেখেছি। তাহলে আমি টিভিতে কি দেখেছি, জাদু দেখেছি। তাই আজও খুব আশ্চর্য হয়েছে। তাই কি হয়েছে, আমি আশ্চর্য হয়েছি বা বিস্মিত হয়েছি। তাহলে আমি টিভিতে জাদু দেখেছি তাই বিস্মিত হয়েছে। এখন দেন ফারু এবং সলমিন বাইরের দিকে তাকিয়ে কথা বলছে, কি বিষয়ে কথা বলছে আমরা এটা একটু লিসেনিং এ শুনবো। 31과 우리 고향은 서울보다 공기가 맑아요. 대화 1. 철민 씨, 밖을 보세요. 지금 눈이 와요. 우와, 신기해요. 바루 씨는 눈을 처음 봐요? 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 정말요? 바루 씨 고향에 여행 가고 싶네요. 겨울에는 비가 많이 와서 습해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. আবার শুনবো। 31과 우리 고향은 서울보다 공기가 맑아요. 대화 1. 철민 씨, 밖을 보세요. 지금 눈이 와요. 우와, 신기해요. 바루 씨는 눈을 처음 봐요? 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 정말요? 바루 씨 고향에 여행 가고 싶네요. 겨울에는
비가 많이 와서 습해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. তাহলে লিসেনিং শুনলাম, এখন আমরা পড়ব। শর্মী সাহেব ফাক্কল বসেও বাহিরে দেখুন। ফাঁকদা মানে বাহিরে, ফাঁক মানে বাহিরে, আর বোদা মানে কি দেখা। তাহলে ফাক্কল বসেও বাহিরে দেখুন। 지금 এখন 눈이 তুষার 와요, তুষার আসছে। ওয়া ও 신기해요, তার মানে কি বিস্ময়কর। শর্মী সাহেব বাহিরে দেখুন, এখন তুষার আসছে, ও সত্যি বিস্ময়কর। ফারু শিনুন, ফারু সাহেব নুনুল তুষান, তুষার সম প্রথম বয় প্রথম দেখছেন। নে হ্যাঁ, উড়ি আমাদের খোয়াংউন আমার দেশের বাড়ি, ইলনিয়ন নেনে এটুকু দ্বারা বোঝাবে দীর্ঘ সারা বছর। তাহলে আমাদের দেশের বাড়ি দীর্ঘ সারা বছর। থ ও থবদা মানে গরম, তাহলে আমার দেশের বাড়ি দীর্ঘ সারা বছরই গরম। শিব ই ওরে দো ডিসেম্বর মাসেও ছৈজুখিওনি সর্বনিম্ন তাপমাত্রা ইশিব্দ জংদোরাস প্রায় 20 ডিগ্রি হওয়ার কারণে ফাদাত গায়ে সমুদ্র সৈকতে খাসো গিয়ে সুইয়ংদ সাঁতারও হালশিসয় কাঁপতে পারে। বলছে আমার দেশের বাড়ি দীর্ঘ সারা বছর গরম, তাই ডিসেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি থাকায় সমুদ্র সৈকতে গিয়ে সাঁতার কাটতে পারে। ছং মারিও সত্যি। ফারু সাহেব খোহিয়াং এ দেশের বাড়িতে ইয়োহ্যাং খাগুশিমনেও ভ্রমণে যেতে ইচ্ছে করছে। তাহলে ফারু সাহেবের দেশের বাড়িতে ভ্রমণে যেতে ইচ্ছে করছে। কেউরে নুন শীতকালে ফিগা বৃষ্টি মানিও আসো বৃষ্টি বেশি আসার কারণে শুভেয় আর্দ্রতা থাকে। তার মানে শীতকালে বৃষ্টি বেশি হওয়ার কারণে আর্দ্রতা পরিমাণ বেশি থাকে। ইয়োয়াংউলা ভ্রমণ হারিয়মিয়ন করতে হলে ইয়োরুমে গ্রীষ্মকালে খাসেও যান। তাই ভ্রমণ করতে হলে গ্রীষ্মকালে যান। খিওনুন তাপমাত্রা নবজিমান তাপমাত্রা বেশি কিন্তু ফিগা বৃষ্টি ও যে আনাস বৃষ্টি না আসার কারণে ইয়োহ্যাং খাগি জয় ভ্রমণ করাটা কি সুবিধা। তাহলে বলছে বৃষ্টি বেশি, শীতকালে বৃষ্টি বেশি আসে, তাই আর্দ্রতার পরিমাণও বেশি। ভ্রমণ করতে চাইলে গ্রীষ্মকালে যান, তাপমাত্রা বেশি কিন্তু বৃষ্টি না আসার কারণে ভ্রমণ করাটা কি সুবিধা বা আনন্দদায়ক। তাহলে প্রশ্ন বলছে দু সারামন দুইজন মানুষ ছিগুম এখন মৌসুল কি ফগুইশ্বর কি দেখতেছে। তাহলে কি হবে যে নুন ও নুন তুষার আসার ফসল বিষয়টি ফগুইশ্বর দেখতেছে, তার মানে কি তুষার করা দেখছে। 2 নম্বর ফারু সাহেবের খোয়াং দেশের বাড়ির নালশিকা আবহাওয়া অত্তেও কেমন। তাহলে ফারুসের দেশের বাড়ির আবহাওয়া কেমন। তাহলে ইলনিউ নেনে দীর্ঘ সারা বছর, থয় দীর্ঘ সারা বছর গরম। তাহলে আমরা এটা শেষ করলাম। এটা শেষ করার পরে আমরা এখন যাব 2 নাম্বার শব্দকোষে। অহুই ই শব্দকোষ 2 থসি মানে কি শহরের, থুকসং মানে কি বিশেষত্ব, শহর এবং শহরের বিশেষত্ব সম্পর্কিত শব্দ এখানে দেওয়া আছে। তাহলে ইনগুগা মান্দা জনসংখ্যা বেশি। ইনগুগা ছকদা জনসংখ্যা কম। ফোক জাফাদা জনাকীর্ণ। হাঞ্জ খাদা নিরিবিলি নির্জন। খিওথংই ফিয়নলি হাদা যাতায়াত সুবিধাজনক। খিওথংই ফুলফিয়ন হাদা যাতায়াত অসুবিধাজনক। সিক্কুরবদা কোলাহলপূর্ণ। চৈয়ং হাদা শান্ত নীরব। খোঙ্গিগা মাখদা বায়ু পরিষ্কার। ইউমিয়ং হাদা নামি দামি বা নাম করা। ছিনজর হাদা দয়ালু। তাহলে সুল থৈগুন সিগানে নুন এই পুরাটুকু দ্বারা বোঝালো যে অফিসে যাওয়া এবং আসার সময়। তাহলে সুল থৈগুন সিগানে নুন অফিসে আসা এবং যাওয়ার সময়ে, হাংসাং সব সময়, খিওথংই পরিবহনে, ফুকজাফেও জ্যাম থাকে। ছিকুম এখন সালদা মানে কি করা বসবাস করা।
তাহলে 지금 살고 있는 যে এখন বাস করছি জীবন যে বাড়িটিতে 지하철역에서 পাতাল স্টেশনের 가까워서 কাছাকাছি হওয়ার কারণে 기어통이 পরিবহন ফ্রেন্ডলি হয়ে পরিবহন বা যাতায়াত সুবিধাজনক। আমি বর্তমানে যে বসবাসটি মানে যে বাড়িটিতে বসবাস করছি এটা পাতাল রেল স্টেশনের কাছাকাছি হওয়ার কারণে কি যাতায়াত ব্যবস্থাপনা সুবিধাজনক। তাহলে এগুলো আমরা বাসায় মিলিয়ে নেব। এটা মুখস্থ করার পরে এটা আমরা অটো বাসায় মিলিয়ে নেব। এখন দেখেন আমরা পুরো মনভাব কিল ব্যাকরণ এক। এই ব্যাকরণ নাম কি বোদা। বোদা বোদা মানে কি যে বা থেকে। বিয়োগ ও বোধ দিয়ে আর দা। আমরা কিন্তু জানি কি বোদা একটা ভাব। বোদা মানে কি দেখা, কিন্তু এই বোদা বা ব্যাকরণ এই বোদা হচ্ছে যখন দুইটি বস্তু বা দুইটি নাউনের মাঝে যখন কম্পেয়ার করব বা তুলনা করব, একজনের সাথে যখন আরেকজনের তুলনা করব তখন এই বোদা নামক গ্রামারটা ব্যবহার করা হবে। যেমন রহিমের চেয়ে আব্দুল করিম খুব ভালো ছাত্র, আবার যে রহিমার চেয়ে জমিলা অনেক সুন্দরী। তাহলে এখানে প্রথমে কি বললাম একজনের চেয়ে একজন খাটো, আবার দ্বিতীয়জন বললাম কি একজনের চেয়ে আরেকজন কি আরেকজন সুন্দরী। তাহলে তখন আমরা এই গ্রামারটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে একজনের সাথে যখন আরেকজনের তুলনা করব তখন এই বোদা গ্রামার ব্যবহার করা হবে। এই বোদার বাংলা অর্থ হবে থেকে বা চেয়ে। মনিকা সাহেবের খৈয়ামন দেশের বাড়ি সউল বোদা। সউলের চেয়ে বা সউলের থেকে ক্ষয়। ক্ষুধা মানে কি লম্বা, তাহলে ক্ষুধার থেকে হয়েছে কি ক্ষয়। তাহলে মনিকা আপনার দেশের বাড়ি খউলের চেয়ে বড়, বলছে আনিও না। সউল বোদা সউলের চেয়ে ছাগায়, সউলের চেয়ে ছোট। অনুল নালশিকা আজকের আবহাওয়া ছাপ সত্যি শূন্যেও, আজকের আবহাওয়া সত্যি ঠান্ডা। নে হ্যাঁ অজীবতা গতকালের চেয়ে ক্ষীয়নী তাপমাত্রা নেরিও গাছ হয়েও, গতকালের চেয়ে তাপমাত্রা নেমে গেছে। যে খৈয়ামন আমার দেশের বাড়ি সউল বোদা সউলের চেয়ে ইন ছক্ষ জনসংখ্যা কম এবং ছয়ংহে নিরিবিলি বা শান্ত। তাহলে আমার দেশের বাড়ি শহরের চেয়ে জনসংখ্যা কম এবং নিরিবিলি বা শান্ত। অনুরূপ আজ অজীবতা আজ গতকালের চেয়ে নামশিকা আবহাওয়া তাত্ত্ব থামিদা উষ্ণ, আজকের আবহাওয়া গতকালের চেয়ে কি উষ্ণ। যে থংসেঙে আমার ছোট ভাই বোন ছবদা আমার চেয়ে খিগা করে লম্বা। তাহলে আমার ছোট ভাই বোন আমার চেয়ে লম্বা। জনুন আমি ইউরুম্বুতা গ্রীষ্মকালের চেয়ে খিউরুল শীতকাল তো আরো জহামিদা পছন্দ করি। তাহলে জনুন ইউরুম্বুতা খিউরুল ধ জহামিদা। তাহলে আমি গ্রীষ্মকালের চেয়ে শীতকাল আরো বেশি পছন্দ করি। এখানে বলছে থুয়ান সাহেবের খৈয়ামন দেশের বাড়ির ইনগুকা মানায় জনসংখ্যা বেশি, বলছে আনিও না সউল বোদা সউলের যে ছগায়র শহরের চেয়ে ছগায়, তার মানে কি শহরের থেকে ছোট। 2 নম্বরে বলছে অনুরূপ আজকের নাগরিক আবহাওয়া, আজকের আবহাওয়া অত্তেও কেমন, আজকের আবহাওয়া কেমন। তাহলে অজীবতা গতকালের চেয়ে শিওন হেও মানে কি শীতল, গতকালের চেয়ে একটু শীতল। আমরা এখন করবো থেহুয়া ই কথোপকথন 2। তাহলে এটা পড়ার আগে দেখেন আমরা একটু পিনটা বলবো কামচাক নোল্লাদা। কামচাক নোল্লাদা মানে কি হঠাৎ চমকে ওঠা, কোনো কিছু দেখে হঠাৎ চমকে ওঠা বা আশ্চর্য হওয়া বা অবাক হওয়া। তাহলে হানগু গেছ কোরিয়াতে ইরানুন কাজ করার ছিনগুগা বন্ধু। কাজ করার বন্ধু মানে কি সহকর্মী। তাহলে কোরিয়াতে সহকর্মী হানগু গরম কোরিয়ান ভাষা নোমো খুব জাল হেসো ভালো পারার কারণে কামচাক নোল্লাস আমি চমকে উঠেছি বা বিস্মিত হয়েছি যে কোরিয়াতে কাজ করার বন্ধু কোরিয়ান ভাষা খুব ভালো পারার কারণে আমি বিস্মিত হয়েছি। নৈশিকা নৈ সাহেব খাপ জাগি হঠাৎ খৈয়াং উড়ো দেশের বাড়ির দিকে থোরা খোরা
খোরাগান দাগু হেসো ফেরত যাবেন বলে কামচাক নুল্লাসে ফিরে শুনে অবাক হয়েছে। তাহলে নহিসি হঠাৎ দেশে চলে যাবেন শুনে অবাক হয়েছে। ওয়াদিয়েছো কোথায় থেকে ওশেশ্বর কোথায় থেকে এসেছেন। তাহলে ওয়াদিয়েছো কোথায় থেকে ওশেশ্বর কোথায় থেকে এসেছেন। তাহলে ঢাকা এসো ঢাকা থেকে অশ্বর ঢাকা থেকে এসেছে। কথোপকথন 2। তাহলে খান সাহেব ট্যাক্সিতে উঠেছেন। তাহলে ট্যাক্সি চালকের সাথে তিনি কি কথা বলছেন। কথোপকথনটি প্রথমে আমরা দুবার শুনব। 대화 2. 어서 오세요. 신도림으로 가주세요. 네, 알겠습니다. 그런데 어디에서 오셨어요? 캄보디아에서 왔어요. 아, 캄보디아요. 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요. 공기도 맑고 시끄럽지 않고요. 네, 우리 고향은 서울보다 인구도 적고 조용해요. 그래서 처음 서울에 왔을 때는 사람이 너무 많아서 깜짝 놀랐어요. আবার শোনেন। 대화 2. 어서 오세요. 신도림으로 가주세요. 네, 알겠습니다. 그런데 어디에서 오셨어요? 캄보디아에서 왔어요. 아, 캄보디아요. 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요. 공기도 맑고 시끄럽지 않고요. 네, 우리 고향은 서울보다 인구도 적고 조용해요. 그래서 처음 서울에 왔을 때는 사람이 너무 많아서 깜짝 놀랐어요. তাহলে এখন আমরা এটা পড়বো। অসুসু ট্যাক্সি গিসা অর্থ ট্যাক্সি চালক বলতে অসুসু স্বাগতম। আমরা ইংলিশে কি বলি ওয়েলকাম। এই ওয়েলকামে কোরিয়ানকে বলা হয় অসুসেও অসুসেও স্বাগতম। শিন্দোরিমুরু খাজুসেও শিন্দোমুরু মানে একটা জায়গার নাম। নিয়ে চলুন খাদা মানে যাওয়া জুসেও গিয়ে দিন তার মানে কি নিয়ে চলুন। নে হ্যাঁ আলগেসুমিরা হ্যাঁ বুঝতে পেরেছি। খুরন্দে কিন্তু ওয়াদি এসো কোথায় থেকে ওশিয়সয় এসেছেন। কিন্তু কোথায় থেকে এসেছেন। খাম্বোদিয়া খাম্বোদিয়া এসো কম্বোডিয়া থেকে অসয় এসেছে। আ খাম্বোদিয়া আয়ো ও কম্বোডিয়া ছদু আমিও হানবোন একবার ইও হ্যাঙ্গুল ভ্রমণে খাবানন্দে আমি একবার ভ্রমণে গিয়ে দেখেছিলাম তাই জংমাল সত্যি জোয়াশয় সত্যি ভালো লেগেছিল। খঙ্গিদো মালগো আবহাওয়াও পরিষ্কার এবং শিকুরবজি আনগয় তার মানে কি কোলাহল নেই। তাহলে বাতাসও পরিষ্কার এবং কোলাহল নেই। নে হ্যাঁ উড়ি খৈয়াঙ্গুন আমার দেশের বাড়ি সৌলবোদা সিউলের চেয়ে ইনগুদো জনসংখ্যা ছগ্গ কম এবং ছয়ংহীয় নিরিবিলি। তাহলে আমার দেশের বাড়ি সিউলের চেয়ে জনসংখ্যা কম এবং নিরিবিলি। খুরেছো তাই সৌম সৌরি অশ্বতেনুন প্রথম সিউলে আসার সময়ে সারামি মানুষ নমু মানাস বেশি হওয়ার কারণে বা বেশি দেখার কারণে কামচাক নল্লাশয় আমি অবাক হয়েছিলাম। বলতে প্রথমে আমি কোরিয়াতে এসে এত মানুষ দেখে কি হয়ে গেছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। তাহলে দেখেন 1 নম্বর বলছে খান শিনুন খান সাহেব ওয়াদি এসো কোথায় থেকে অসয় কোথায় থেকে এসেছেন। খান কোথা থেকে এসেছেন তাহলে কি হবে খাম্বোদিয়া এসো অসয় কম্বোডিয়া থেকে এসেছে। খান শিয়ের খোহিয়াঙ্গুন দেশের বাড়ি অত্তেও কেমন। খান সাহেবের দেশটি কেমন বা দেশের বাড়ি কেমন। তাহলে সৌলবোদা
সিউলের চেয়ে ইনগুগা জনসংখ্যা ছক্ক কম এবং ছয়ং-হেয় নিরিবিলি বা শান্ত। তাহলে এখন আমরা পড়ব হচ্ছে এই ছংব তথ্য। এই তথ্য পরীক্ষাতে আসে না, ঠিক আছে? এটা আমাদের না পড়লেও চলবে, সমস্যা নেই। তাহলে আমরা এখন পড়বো লিসেনিং। ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং। (31과) EPS 토픽 듣기 1에서 3번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. বলছে 1 থেকে 3 ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে যে ছবিটি মিলবে এটা আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখেন ইলবন 1 নম্বরে একটা ছবি আছে, তাহলে ওনারা লিসেনিং এর যে কথাটা বলবে ওই কথার সাথে যে পিকচারের মিল খাবে এটা আমাদেরকে বাছাই করতে হবে। 1번 오늘 날씨는 어때요? 건조해요. বলছে আজকের আবহাওয়া কেমন, তাহলে বলছে কি খঞ্জহ মানে কি শুষ্ক, তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে 2 নাম্বার। 2번 투안 씨 고향은 서울하고 비슷해요? 아니요. 서울보다 인구가 적어서 훨씬 조용해요. তাহলে দেখেন 2 নাম্বার প্রশ্নে বলেছে যে থুয়ানসি খোহিয়াঙ্গন সউল হাগো ফিসুথেও, থুয়ান সাহেব আপনার দেশ কি সউলের মতো? বলছে আনিও না সউল বোদা, সউলের সে ইনগুগা জনসংখ্যা ছগছ কম এবং হোলসিন অনেকটা ছয়ং শান্তপূর্ণ। তাহলে জনসংখ্যা কম কোনটা হবে? 3 নাম্বার। 3번 3 নাম্বার। 서울은 교통이 편리해서 버스나 지하철을 타면 어디든지 갈 수 있습니다. তাহলে এখানে বলেছে সউলে খিওথংই পরিবহন ফিয়নলি হেসে সুবিধা হওয়ার কারণে বসুনা বাস অথবা জিহা চরল পাথাল টেনে থামিয়ন উঠলে অদিদন্দি যে কোনো জায়গায় খালসি সুবিধা যাওয়া যায়। সউলে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক বলে বাস অথবা পাথাল টেনে চড়ে যে কোনো জায়গায় যেতে পারেন। তাহলে অ্যান্সার হবে কোনটা? 4 নাম্বার। 4에서 5번 4 থেকে 5। 질문을 듣고 알맞은 대답을 고르십시오. তাহলে বলছে প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। তাহলে দেখেন কি বলে। 4번 4 নাম্বার। 오늘 최고 기온은 몇 도예요? দেখেন বলছে যে অনুল সৈক খিওনি সর্বোচ্চ তাপমাত্রা মিয়দ্দয়, আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত? তাহলে অনুরুণ আজ স্থব্ধ গরম এবং সুফেয় আর্দ্র, আজকে গরম এবং আর্দ্র মিলবে না। তাহলে সামশিব্দ কাজে 30 ডিগ্রি পর্যন্ত ওল্লা গাল গয়েয়, তার মানে কত? 30 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। অ্যান্সার হবে 2 নাম্বার। অজেগা গতকাল অনুলবোদা গতকালের চেয়ে আজকের চেয়ে গতকাল সুয়াচ্ছর ঠান্ডা ছিল, হবে না। খিওনি নবজিমান তাপমাত্রা বেশি কিন্তু ফারামি বাতাস মানি বুল্লয় বাতাস বুড়য় বেশি প্রবাহিত হচ্ছে, হবে না। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 5번 모니카 씨 고향은 복잡해요? বলছে মনিকা শিখ হইয়ামন মনিকার দেশের বাড়ি ফুকজাপ হয়ে জনাকীর্ণ বা ঘনবসতিপূর্ণ। তাহলে নে হ্যাঁ ইনগুগার জনসংখ্যা ছগ্গ কম এবং ছয়ং হেও মিলবে না। নে হ্যাঁ ফাদাগা সমুদ্র আজুখো ইউমিয়ং হেও সমুদ্র খুব নামি দামি। 3 নম্বর আনিও না সউল বোদা সউলের চেয়ে হানজক হেও, হানজক মানে নিরিবিলি বা শান্ত। তাহলে অ্যান্সার হবে কোনটা? 3 নাম্বার না। বলছে কি যে আপনার দেশের বাড়ির জনসংখ্যা কি সউলের চেয়ে বেশি? বলছে না, সউলের চেয়ে কি কম, নিরিবিলি বা শান্ত। এই জন্য অ্যান্সার হবে 3 নাম্বার। 4 নাম্বার বলছে আনিও না ফুকজাপ হাজিমান জনাকীর্ণ বা ঘনবসতি কিন্তু খঙ্গিকা মালগায়ও আবহাওয়া পরিষ্কার, এটাও হবে না। অ্যান্সার হবে 3 নাম্বার।
আমরা এখন পড়ব হকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। 31과 1. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 내일은 기온이 영하로 내려갈 거예요. বলছে আগামীকাল তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। আর তাপমাত্রা যদি 0 ডিগ্রির নিচে নেমে আসে তাহলে কি হবে দেখেন। তাহলে জনুন আমি নুনুল তুষার সৌম প্রথম হয় প্রথম দেখি হবে না। তাহলে তাত্তু ধাগে ইওয়া ইয়া গেস, তার মানে কি উষ্ণ কাপড় পরিধান করতে হবে। যদি 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসে তাহলে কি হবে, প্রচন্ড ঠান্ডা হবে। তাহলে ঠান্ডা যদি হয় তাহলে কি করতে হবে, যে উষ্ণ কাপড় পরিধান করতে হবে। এজন্য অ্যান্সার হবে 2 নাম্বার। 3 নাম্বার নেই হ্যাঁ ইল নিও নেনে দীর্ঘ সারা বছর থাউগা গরম হয় দেখে, প্রায় দীর্ঘ সারা বছর গরমই দেখি। 4 নাম্বার উষানুল ছাতা খাজিগো না খাসেও, ছাতা নিয়ে যান, ছাতা কি করুন নিয়ে যান হবে না। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 2. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 모니카 씨 고향은 날씨가 어때요? 1년 내내 덥고 아주 습해요. 비가 자주 내리거든요. 눈은 한국에 와서 처음 봤어요. 그래요? 제 고향은 여름에는 덥고 습하지만 겨울에는 눈이 많이 와요. বলছে মনিকা শি খৈয়াঙন, যে মনিকার দেশের বাড়ির নালশিক আবহাওয়া অত্তেও কেমন। বলছে ইল নিউ ন্যানে দীর্ঘ সারা বছর থবগো গরম এবং আজও খুব সুভেয়, ফিগা বৃষ্টি ছাজু প্রায় ন্যায় গদনীয়, প্রায় বৃষ্টি আসে। নুনুল তুষার হানগুগে কোরিয়াতে অসো এসে সম্বৎসর প্রথম দেখছেন, কোরিয়াতে এসে প্রথম তুষার দেখছেন। কোরিও সত্যি যে খৈয়াঙন আমার দেশের বাড়ি ইউরুমেনুন গ্রীষ্মকালে থবগ গরম এবং খুব হাজিমান আর্দ্র, কিন্তু কিউরেনুন ননি মায়নি ওয়, তার মানে কি শীতকালে প্রচুর তুষার পড়ে। তাহলে এখানে বলছে ইয়োজায়ে মহিলার খৈয়াং নালসিনুন, যে মহিলাটি দেশের বাড়ির আবহাওয়া অত্যস্তনিকা কেমন, মহিলাটি দেশের আবহাওয়া কেমন। তাহলে 1 নম্বর সোয়াইও ঠান্ডা হবে হবে না। সিওন হেও শীতল হবে না। তাহলে কি ফিগা সাজু ওয়ো, তার মানে দেখেন যেখানে বলছে যে ফিগা সাজু নেরিগদনীয়, প্রায় কি আসে বৃষ্টি আসে। তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। আর 4 নাম্বার ননি মানি ওয়ো তুষার বেশি আসে হবে না। অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার ফিগা সাজু ওয়ো বৃষ্টি প্রায় আসে। তাহলে ইরেসু সাম্পন 1 থেকে 3 বিনখানে থুরুখাল খাজাং আল মাজুন খসুল খুরুসুপসিও, শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন। তাহলে উরি খৈয়াঙন আমার দেশের বাড়ি ইল নিয়ন ন্যানে দীর্ঘ সারা বছর তাত্ত্ব থামনিদা উষ্ণ থাকে। ফিয়ংগিয়ন খিয়ন মানে কি বার্ষিক গড় তাপমাত্রা ফতং সাধারণত ইসিপ ওদো 25 ডিগ্রি, সাধারণত বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি হওয়ায় দেশ ও নেরিয়া খানুন নারী, যে দেশের নিচে নেমে যাওয়ায় অবসস না থাকার কারণে নুনি ওজি আনসুনিদা তুষার পড়ে না। তাহলে নালসি মানে আবহাওয়া, ইয়ংহা মানে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা, অন্ধ মানে তাপমাত্রা, শুদ্ধ মানে আর্দ্রতা। তাহলে কি হবে ইয়ংহারো নেরিও খানুন, তার মানে কি যে কোনো দিন 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাই কি আসে না তুষারপাত হয় না। হাজাং সবচেয়ে ঘিয়নি তাপমাত্রা নাজুল তেনুন, যে সবচেয়ে তাপমাত্রা দিনের বেলা মিয়দ্দ কাজী কত ডিগ্রি পর্যন্ত নেরিয়ে খায় নেমে যায়, সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তাহলে উরি খৈয়াঙে আমার দেশের বাড়ি দেশ শিব ও দো সংগয় প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে শুদ্ধ আর্দ্রতা। ইয়ংসাং 0 ডিগ্রির উপরের তাপমাত্রা। ছৈজখিয়ন সর্বোচ্চ তাপমাত্রা হবে না। তাহলে কি হবে ছৈজখিয়ন, যে আমার দেশের বাড়ির সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি। অ্যান্সার হবে 4 নাম্বার।
한국은 কোরিয়াতে ইয়রুমে গ্রীষ্মকালে ফিগা বৃষ্টি মানীয় বেশি বৃষ্টি আসে নে হ্যাঁ ফিগা বৃষ্টি মানীয় আসো বৃষ্টি বেশি আসার কারণে দেশ নোফায় দেশ বেশি তাহলে কি হবে শুদ্ধ আর্দ্রতা বেশি ইয়ংসাং 0 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা ছৈগক্ষীয়ন সর্বোচ্চ তাপমাত্রা ছৈজক্ষীয়ন সর্বনিম্ন তাপমাত্রা হবে না তাহলে কি হবে যে বৃষ্টি বেশি আসার কারণে শুদ্ধগা আর্দ্রতা বেশি বা আর্দ্রতা বেড়ে যায় তাহলে আমরা এখন একটা প্যাসেজ করব বলছে থাউম খুরুন পরবর্তী প্রবন্ধ ইক্কো পরে মুরুমে প্রশ্নের থাপ হাসিব সে উত্তর দিন এই প্যাসেজটি পড়ে উত্তর দিন তাহলে আমরা এই প্যাসেজটা পড়ব পড়ার পর এখানে দুইটা প্রশ্ন করেছে এই দুইটা প্রশ্নের আমরা উত্তর দিব বলছে যে কোহিয়াঙ্গন আমার দেশের বাড়ি ফিলিপাইনের বোরাখাইনিমিদা আমার দেশের বাড়ি ফিলিপাইনের বোরাখাইন জেজুবোদা জেজুদোবোদা জেজু দ্বীপের চেয়ে ছাগন ছোট সম ইন্দে ছোট দ্বীপ গিয়ন খিয়নি বার্ষিক গড় তাপমাত্রা ইসিব সিলদো 27 ডিগ্রি সংদোরো প্রায় ইলনিয়নে দীর্ঘ সারা বছর তাত্ত্বধামনিরা উষ্ণ থাকে খুরন্দ কিন্তু ইউওল বুদ্ধা 6 মাস থেকে শিওল কাজী যে 6 মাস থেকে 10 মাস পর্যন্ত ফিগা বৃষ্টি মানিও আসার কারণে শুদ্ধগা আর্দ্রতা নবসুনিরা বেশি খুরুনিকা সেই কারণে ইউহ্যাঙ্গল ভ্রমণে খাগসি ভূমিয়ান ভ্রমণে যেতে চাইলে শিব উওরে 11 মাস থেকে ও উওরে 5 মাসে খারণ যাওয়ার খসে বিষয়টি শুনিতে ভালো ইত্তে নুন এই সময়ে নুন তাপমাত্রা নবজিমান তাপমাত্রা বেশি কিন্তু শুদ্ধগা আর্দ্রতা নাজাস কম থাকার কারণে ইউহ্যাংহাগি ভ্রমণ করাটা ভ্রমণ করাটা ভালো বোরাখাইনে ইয়নফিয়ঙ্গিয়ন বার্ষিক গড় তাপমাত্রা ছৈজক্ষীয়নে সর্বোচ্চ 34 কত ডিগ্রি 34 ডিগ্রি এবং ছৈজক্ষীয়নে সর্বনিম্ন তাপমাত্রা ইসিবদোরাস হওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি হওয়ার কারণে ইলনিয়নে দীর্ঘ সারা বছর ফাদায় সাগরে খাসো গিয়ে সুয়ং হাল সুইসুনিদা সাঁতার কাটতে পারেন বোরাখাইন ছাকজিমান ছোট কিন্তু আজও খুব আরামদায়ক খুব সুন্দর হওয়ার কারণে খোয়ানগন গেগি পর্যটক মানি বেশি অমনিদা আসে খুরিগো এবং ফাদাগা সমুদ্র আজও খুব ইউমিয়ং হানিক্কা নামি দামি হওয়ার কারণে বোরাখাইনে ওমিয়ন আসলে ফাদায় সাগরে কোক অবশ্যই বসিপসি অবশ্যই গিয়ে দেখবেন তাহলে এখানে বলছে ই খুরুন মোশে থেহান খুরিমনিক প্যাসেজটি কি সম্পর্কে খৈহিয়াং অংশিক দেশীয় খাবার খৈহিয়াং নালসি দেশের আবহাওয়া হিউগা খেয়ে ছুটির পরিকল্পনা ইউ হ্যাং খিয়ং হম ভ্রমণ অভিজ্ঞতা হবে না তাহলে কি হবে এটা হবে খৈহিয়াং নালসি দেশীয় আবহাওয়া তাহলে 4-2 নাম্বার আর এখানে বলছে বোরাখাইন থেহান সলমিয়ংরো আলমাজি আনুন খসল খুরুশিব এই প্যাসেজটি যে পড়েছি এই প্যাসেজের সাথে যেটা মিলবে না মানে ভুল বিষয়টি কি করতে হবে বাছাই করতে হবে তাহলে এখানে জেজুদোবোদা বোরাখাইন জেজুদোবোদা জেজু দ্বীপের চেয়ে খুমনিদা বড় তাহলে এখানে কি বলছে দেখেন বলছে যে বোরাখাইন জেজুদোবোদা জেজু দ্বীপের চেয়ে কি ছোট তার মানে এখানে বলছে কি বড় তার মানে এটাই ভুল ঠিক আছে অ্যান্সার হবে 5-1 নাম্বার আমরা এখন এটা পড়বো থাউম খুরুন ইক্কো পরবর্তী প্রবন্ধ পড়ে মহর্ষি কি ধ্যান সম্পর্কে খুরিনজি প্রবন্ধ খুরুশিবস বাছাই করুন তাহলে এই প্রবন্ধটি কি সম্পর্কিত এটা আমাদের বাছাই করতে হবে তাহলে খৈয়ামন আমার দেশের বাড়ি ইলনিয়ন ন্যানে দীর্ঘ সারা বছর সবজি সুমিদা শীত নাই বা ঠান্ডা নাই আমার দেশের বাড়ি দীর্ঘ সারা বছর শীত পড়ে না ইয়োরোমেনন গ্রীষ্মকালে ফিয়ংগিয়ন গড় তাপমাত্রা সামশিপ দরদ 32 ডিগ্রি সগম একটু থপ সুমিদা একটু গরম খিউরেনুন শীতকালে ফিয়ংগিয়ন গড় তাপমাত্রা ইসিব্দ 20 ডিগ্রি তাত্ত্ব ধামনিদা 20 ডিগ্রি হয় কি থাকে উষ্ণ থাকে
তাহলে এটা কি হবে? এটা তাপমাত্রা সংক্রান্ত। ক্ষীয়ন তাপমাত্রা, নালচা তারিখ, সিগান সময়, ইউইল বার। তাহলে হবে না, এটা কি হবে? ক্ষীয়ন তাপমাত্রা সম্পর্কিত। তারপর থাউমকুরের ইক্য পরবর্তী প্রবন্ধ পড়ে ন্যাঙ্গ বিষয়ের সাথে খাদ্যন মিল থাকা খসন বিষয়টি ক্রুশিপসু বাছাই করুন। তাহলে আমরা এই গল্পটা পড়বো, পড়ার পরে যে বিষয়টি মিল আছে এটা আমরা কি করব? বাছাই করব। তাহলে হানগু গেনুন কোরিয়াতে সা খিয়ে যাওয়ারি 4 ঋতু সুমিদা আছে। কোরিয়াতে 4টি ঋতু আছে। ফমুন বসন্তকাল তাত্তু থাকো উষ্ণ এবং কচি ফুল মানি বেশি ফিমনিদা ফোটে এবং ইয়োরুমে গ্রীষ্মকালে থব্ব গরম এবং ক্ষুব্ধগা আর্দ্রতা নকশুমনিদা বেশি, আর্দ্রতা বেশি। খুরিসতায় ফাদায় সাগরে খাসো গিয়ে সুয়ং হানুন সাঁতার কাটার সারামি মানুষ মানসুনিদা বেশি। তার মানে বেশি মানুষ কি করে? সাঁতার কাটে। খাউরুন শরৎকাল ফারামি বেশি বাতাস সাংখ্যয় হামিদা সতেজ বাতাস। তার মানে শরৎকালে সতেজ বাতাস। খুরিগো এবং সেই সবচেয়ে আরুমতা ওন সুন্দর খিয়ে জ্বরি যে ঋতু হওয়ার কারণে ইউহ্যাং হাগি ভ্রমণ করাটা জসুমিদা ভ্রমণ করাটা ভালো। খেউরে নুন শীতকালে নালশিক আবহাওয়া মেউ খুব শুষ্ক ঠান্ডা এবং নুনি তুষার মানি অমনিদা তুষার বেশি আসে। তাহলে যে বিষয়টি মিল আছে এটা বাছাই করতে হবে। তাহলে হানগুকে খেয়ে জরুন আবহাওয়া নালশিকা আবহাওয়া মধু সব খাতসুমনিদা যে কোরিয়ার আবহাওয়া সব একই রকম হবে না। হানগুকে নুন কোরিয়াতে ফোম ইয়রুম খাউল খিওরি সুমিদা কোরিয়াতে বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল এবং শীতকাল আছে। তার মানে কি এটাই ঠিক, কারণ এখানে বলেছে কি কোরিয়াতে কয় ঋতু আছে? 4 ঋতু আছে, ঠিক আছে? তাহলে আনসার হবে এটা। আগলে ভুল। হানগুকে ইয়েরুমন কোরিয়াতে গ্রীষ্মকালের সিওন হেসো যে গ্রীষ্মকাল শীতল হওয়ার কারণে সারামদুরি মানুষেরা ফাদায় খামনিদা সাগরে যায়, হবে না। 4 নম্বর হানগুকে খেউরুন শীতকাল সা খিয়ে জল 4 ঋতুর জুঙেস মধ্য থেকে খাজাং সবচেয়ে আরামদায়ক সুনিদা সবচেয়ে মনোমুগ্ধকর সুন্দর হবে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 2 নম্বর যে হানগুকে বোম ইয়রুম খাউল খিওরি সুনিদা কোরিয়াতে বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল এবং শীতকাল আছে। এজন্য অ্যান্সার হবে 2 নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।